নিভা নিভা দেখুন বাইরে থেকে মাকে দর্শন করে করছি, সেটাও আপনাদের ট্রেনের কার্যালয় অফিসে স্বামী বিবেকানন্দর একটা ছবি ফুটিয়ে তুলেছে, কত সুন্দর। এই হলো নিউ আলিপুর স্টেশন, ব্রিজের ওপর থেকে এটা আপনাদের তুলে ধরছি। ট্রেনের অপেক্ষায় রয়েছি, শিয়ালদার ট্রেন এলে চলে যাব। আজ আপনাদের নিউ আলিপুর হয়ে যাব শিয়ালদা, শিয়ালদা থেকে নিয়ে যাব বিরাটি, সেখানে আপনাদের নিয়ে যাব গৌরী বাড়ি, কালী মাতার মন্দিরে নিয়ে যাব বিরাটি, গৌরী বাড়ি। এ হলো বিরাটি 1 নম্বর স্টেশন। এই 1 নম্বর থেকে বেরিয়ে আপনাদের কালী মন্দির নিয়ে যাব, চলুন। এখান থেকে অটো ধরে কালী মন্দির নিয়ে যাবো, চলুন। আজ আমি গৌরীপুর কালী মাতার মন্দিরে আপনাদের নিয়ে যাব। এই স্টেশন থেকে নেবে স্বামী বিবেকানন্দ তোরণ আছে, উত্তর দমদম পৌরসভা, তার আপনাকে এইখানে অটো নামিয়ে দেবে। এরপর আপনাকে যেতে হবে, আপনারা এই রাস্তা ধরে অটো করেও যেতে পারেন, নাহলে একটুখানি হেঁটেই গৌরী কালীবাড়ি আপনাদের নিয়ে যাচ্ছি, চলুন। যেতে যেতে এয়ারপোর্ট ট্রাফিক গার্ড পড়লো, তারপরেই মন্দিরের চূড়া দেখা যাচ্ছে, চলুন নিয়ে যাচ্ছি। আপনারা এ মন্দিরে 238-এ করেও আসতে পারে এবং 237-এও আসতে পারেন, বাবুঘাট থেকে বাসেও আসতে পারে। বলবেন বিরাটি গৌরী কালীবাড়ি, খুব নামকরা, জাগ্রত, চলুন নিয়ে যাই আপনাদের। ইন্ডিয়া অয়েল আছে দেখুন এই মন্দিরের অপোজিটেই, সেটাও আপনাদের আজ গৌরীপুর কালী মাতার মন্দিরে এনেছি। এয়ারপোর্ট থানা, উত্তর 24 পরগনায় অবস্থিত এটি একটি দক্ষিণা কালী মন্দির এবং গৌরীপুর কালী মাতা হিসাবে বিখ্যাত, পরিচিত। বিশেষ করে মঙ্গল শনিবার এই মন্দির লোকারণ্য থাকে, আর বিশেষ উৎসবের দিনে জনস্রোত লক্ষ্য করা যায়, যেমন বাংলার নববর্ষ, ইংরাজির নববর্ষ, বিশ্বকর্মা পুজো, প্রতি অমাবস্যার পুজো, মন্দিরের পুরোহিত দ্বারা নতুন গাড়ি এবং অন্য নতুন যানের পুজো প্রতিদিন সকাল বিকাল অনুষ্ঠিত হয়। এই চূড়া বিশিষ্ট মন্দির দেখুন। এই মন্দিরে অনেক অদ্ভুত অলৌকিক ঘটনা ঘটে গেছে, যা মানুষের মনে এখনও বিশ্বাস ও আস্থায় জন্ম দিয়েছে। এই মন্দির ঘিরে স্বর্গীয় গিরিশপতি চট্টোপাধ্যায় মহাশয়, যিনি নিজে ব্যক্তিগত জীবনে খুব ধার্মিক, সৎ ও শান্ত স্বভাবের ছিলেন, কিছু স্থানীয় মানুষের সহায়তায় ও নির্বিচ্ছিন্ন প্রয়াসে বাঁশের চালাঘরে মন্দিরটি স্থাপন করে নিত্য পূজা শুরু করেন। পরবর্তী স্বর্গীয় কালিদাস মল্লিক জনপরিচিতি ছিল লাল বাবা নামে এবং এক দৈবিক শক্তির অধিকারী ছিলেন বলে ভক্তদের বিশ্বাস ছিল। তার সুললিত উদাত্ত কালীমন্ত্র তাদের বিরূপ করে রাখত। এরপরে যে মাটির মূর্তি এই মন্দিরে অধিষ্ঠিত ছিল, তার বদলে এক নিকষ কালো কোষ্ঠী পাথরের মূর্তি সভাগৃহে প্রতিস্থাপন করা হয়। হিন্দু ধর্মের সমস্ত রীতি মেনে প্রবল নিষ্ঠার সঙ্গে দেবীর প্রাণ প্রতিষ্ঠা করা হয়। বর্তমানে এই স্থানে 2টি পবিত্র চূড়া আছে, একটি সভাগৃহের ওপরে, অপরটি পাশেই অবস্থিত নবনির্মিত নাট মন্দির ও গর্ভগৃহের ভিতরে একটি বিশুদ্ধ রূপোর সুসজ্জিত সিংহাসনের ওপর মা অধিষ্ঠিত আছেন এবং এখানে শিবেরও
মন্দির আছে পাশেই, সেটাও আপনাদের তুলে ধরলাম। দেখুন এখানে সব শিবকে মনস্কাম ভক্তরা তাদের আবেদন জানাচ্ছে। বিশ্বাস ও ভক্তকুল এই জাগ্রত কালী মাতার অলৌকিক দৈবিক শক্তিকে দৃঢ় বিশ্বাস রাখেন। এই মন্দিরে বিশ্বাসী ভক্তরা জাতি ধর্ম উচ্চ নীচ ধনী দরিদ্র নামী অনামী নির্বিশেষে নিয়মিত শ্রদ্ধার সঙ্গে পূজা দিয়ে যান। আগে মায়ের ভোগের নিয়মিত পাঁঠা বলি দেওয়া হতো, পরে তা বন্ধ করে দেওয়া হয়। বর্তমানে মাকে বিশুদ্ধ নিরামিষ ভোগ উৎসর্গ করা হয়। বার্ষিক হচ্ছে কালী পূজা। বার্ষিক কালী পূজার দিনে মধ্যরাত্রে পরম্পরাভাবে রাজবেশে মাকে বিশুদ্ধ অলঙ্কার সাজানো হয়। মায়ের এক অপরূপ চিত্তকর্ষক রূপ। দূর দূরান্ত থেকে ভক্তরা এই পবিত্র মন্দিরে মধ্যরাত্রে এসে পূজায় অংশগ্রহণ করে, অঞ্জলি প্রদান করে ও মায়ের আশীর্বাদ ধন্য হন। নীতি উদযাপন পর্যায় অমাবস্যার হচ্ছে বৈকালিক আরতির পর পূজা সম্পূর্ণ করা হয়। এই মন্দিরে প্রত্যেক দিন উষা লগ্নে মঙ্গল আরতির সাথে উন্মুক্ত হয়। মূর্তিকে নতুন বেশ সজ্জিত করা হয়। ভক্তদের পূজা অঞ্জলি চলে দ্বিপ্রহর। অন্ন ভোগ দেওয়া হয়, পরে প্রসাদ ভোগ সাধারণদের মধ্যে বিতরণ করা হয়। নিত্য পূজা অঞ্জলি ব্যতিরিত ভক্তরা বিশেষ পুজোর ব্যবস্থাও পেতে পারেন। তাতেও তাদের সাধ্যমতো ভোগের নৈবেদ্য, শাড়ি, স্বর্ণ ও রৌপ্য অলঙ্কার দিতে পারেন। ভক্তরা নিজের পারিবারিক অনুষ্ঠান যেমন অন্নপ্রাশন, জন্মদিন ইত্যাদি বিশেষ পূজার ব্যবস্থা করতে পারেন। এর জন্য মন্দিরকে আগে জানাতে হবে এবং নির্দিষ্ট দিন সংরক্ষণ করতে হবে। ভক্তদের এইসব বিশেষ পুজোর ক্ষেত্রে মালসা অন্নভোগ পুজোর পরে দেয়া হয়। প্রতি অমাবস্যা সন্ধ্যায় পুজোর পরে ভক্ত সাধনদের মানুষকে খিচুড়ি ভোগ খাওয়ানো হয়। এই মন্দিরের পাশেই গড়ে উঠেছে একটি শিব মন্দির। ভক্তরা এই শিবলিঙ্গের ওপর জল ঢালে। শিবরাত্রিতে এক বিশেষ পুজো হয় এই মন্দিরে রাতের বেলায়, যা চার প্রহরে পুজো নামে পরিচিত। দ্বিপ্রহরে অন্নপ্রসাদের সুবন্দোবস্ত আছে। দুপুরে রোজ মূল মন্দিরের গর্ভগৃহ বন্ধ থাকে। দুপুরের বিশ্রামে গর্ভগৃহের দরজা প্রতিদিন বিকেলে আবার খোলা হয়। মাকে নতুন শাড়ি পরিয়ে দর্শন ও পূজা করা হয়। বৈকালিক আরতি এই মন্দিরে বিশেষ আকর্ষণ। ঢাক, কাসর, ধূপ, পঞ্চপ্রদীপ সহযোগে আরতি ও স্বর্গীয় অনুভূতি নামিয়ে আনে এই মন্দির প্রাঙ্গণে। শঙ্খধ্বনি দিয়ে এই আরতি সমাপন হয়। এরপরে বৈকালিক প্রসাদ বিতরণ। অমাবস্যা ব্যতীত রোজ 9টায় গর্ভগৃহ বন্ধ হয়ে যায়, রাত 9টায়। 1950 সাল থেকে এই মন্দির গৌরীপুর সর্বজনীন কালী মন্দির ট্রাস্ট দ্বারা পরিচালিত হয়। এই ট্রাস্ট অনেক সমাজ কল্যাণের কাজ করে। বিশেষ সমাজের পীড়িত অংশের কল্যাণমূলক কাজগুলি যেমন মহিলাদের শাড়ি দান, 2 পরিবারের কন্যা বিবাহ, বেনারসি দান, দুস্থদের চিকিৎসা সাহায্য ও ওষুধ দান, আর বালক বালিকা শিক্ষা সাহায্য, পুস্তক বিতরণ, প্রাকৃতিক বিপর্যয় বিভিন্ন রকমের সাহায্য ইত্যাদি। এই ট্রাস্টের 24 ঘন্টা অ্যাম্বুলেন্সের ব্যবহার করে এই রুগীদের জন্য মাতৃ আশিস ভবন সেবাকেন্দ্র হচ্ছে। এ ট্রাস্টের পরিচালনা একটি সহ প্রতিষ্ঠান। ডাক্তারদের মেডিকেল ইউনিট, কম্পিউটার শিক্ষা ও লাইব্রেরি, কবিরাজ
ও চিকিৎসা, মনোরোগ চিকিৎসা ইত্যাদি আমাদের ট্রাস্টের পরিধির মধ্যে পড়ছে এইগুলো। এই গৌরীপুর হচ্ছে কালী মন্দির ট্রাস্ট। আমার নাম তন্ময় চক্রবর্তী। আমি প্রায় 2 বছর ধরে এখানে মন্দিরে পুজো করছি। তা মা এখানে খুব জাগ্রত, যার প্রমাণ হিসাবে আমি নিজেও বুঝতে পারি। তবে থেকেই আমি এখানে ঠাকুরমশাই হিসাবে জয়েন করার বা কাজ করার সুযোগ দিয়েছে মা সরকার থেকেই আমার সুযোগ দিয়েছে, এটা আমার করতেই হবে। এছাড়া পাশাপাশি যখন আমি পুজোর সঙ্গে যুক্ত হয়েছি, এখানে নিত্য পূজা, আরতি এবং ভোগ উৎসর্গ এই সমস্ত কাজের সঙ্গে যখন নিজে যুক্ত হয়েছি, তখন আমি প্রতিবারই বিভিন্ন ভক্তদের মুখেও শুনেছি বিভিন্ন মায়ের অলৌকিক কাহিনী, যা তাদের জীবনকে প্রভাবিত করে এবং তারা সর্বদাই মায়ের কাছে ছুটে ছুটে আসে। তবে মন্দিরের ইতিহাস একদম সঠিক সম্পর্কে তো আমি খুব ওয়াকিবহল নেই, কারণ আমি এখানে নতুন, আমি এই জায়গার পাশে। যতটুকু জানেন বলুন। বলি যে সর্বপ্রথম বাড়ি আমাদের পাশে যে বাড়ি আছে, ওই বাড়ির যিনি ভদ্রলোক পুরোহিত মশাই ছিলেন, উনি এই মন্দির প্রতিষ্ঠা করে এবং তা বছর প্রায় 70 বছর আগের কথা। এবং পরবর্তীকালে যখন মন্দিরে লোক সমাগম, বা আগে মন্দির ছিল ওই টিনের ঘরের মতন ছোটো, আমরা যখন যেতাম এখান দিয়ে বাস দিয়ে দেখতাম মন্দির, ছোট্ট মন্দির, এবং মা জাগ্রত চিরদিনই। এমনকি উত্তম কুমার, তরুণ কুমার এরা সমস্ত বইগুলি রিলিজ করার আগে এখানে আসতেন এবং তার সেই ধারা আজও বজায় আছে। এবং মায়ের যে আশীর্বাদ সকলের প্রতি, তা আজও আমি বিভিন্ন ভক্তদের মুখে শুনতে পাই এবং আমি সেই নিয়ে আলোচনাও করি। আমি এবং এটা এই মা খুব জাগ্রত হয়ে বলা বাহুল্য। আর আচ্ছা, এখানে মন্দির কটায় খোলে, কটায় বন্ধ হয়? সকালবেলা আমাদের নিত্য পূজা প্রত্যহ আমি সকালবেলা 7:30টার আগেই মন্দির খুলে দিই, আর 9:30টার সময় মন্দিরে পূজাতে ঠাকুরমশাই বসেন, প্রতিদিনই তাই। 10:30টার ফিক্স টাইম অন ডিউটি হয় এবং পরে 12:30 বা 1টার সময় মন্দির বন্ধ হয়ে যায় এবং বিকালে আবার 4:30টা থেকে 5টার মধ্যেই মন্দির খুলে যায়। 4:30টাই খোলে। মায়ের আচ্ছা, নিত্য ভোগের ব্যবস্থা আছে? নিত্য ভোগের ব্যবস্থা বলতে বোঝায় প্রতিদিনই আপনার এই মন্দিরে আসতে অঞ্জলি দিলে পুজোর প্রসাদ পাবেন কিন্তু, তবে বিশেষভাবে যারা ভোগ নিতে ইচ্ছুক বা ভোগ নিতে চায় তাদের জন্য আলাদা কুপন করে ব্যবস্থা করা আছে। আর এবং সেই মন্দির পরবর্তী যারা মানত করে পালা দিয়ে, সেটা কি আপনারা করে দেন? হ্যাঁ, যদি কেউ মনে করে তাদের মানত পূরণ হয়েছে বা মানত করেছেন আগে, মানত পূরণ হয়েছে এবং তারা চায় বা পুজো দিতে, তাদের পুজোর ব্যবস্থা করা হয়। যজ্ঞের ব্যবস্থা করে তাদের নাম দিয়ে, সংকল্প দিয়ে খুব সুন্দরভাবে পুজো করা হয়। এই মন্দির সত্যিকারে একেবারে আমাদের ঘরের মন্দিরের মতন। এই কালীকে আপনারা কি কালী হিসাবে? দক্ষিণা কালী হিসাবে পুজো করেন? হ্যাঁ, আর আমি তো আমি বা আমরা সবাই গৌরী মা হিসাবেই চিনি। গৌরী মা আমাদের গৌরী মা, হ্যাঁ, গৌরী কালী বাড়ি বলে নাম। আমি গৌরী মা বলি, জয় জয় গৌরী মা, জয় জয় গৌরী মা, জয় জয় গৌরী মা। হ্যাঁ, এবং শুধু তাই নয়, এইখান দিয়ে যারা ভক্তরা যায়, বাসে বাস, অটো, ট্যাক্সি, যানবাহন যারা যায়, তারা মায়ের শ্রদ্ধা নিবেদন হিসাবে পয়সা তুলে এখানে দেয়। এটাও এখানে একটা নতুন রকম। এই বিগ্রহে তো মা কালী ছাড়াও তো আরও অন্যান্য দেবতারা যারা আছেন, তারা হচ্ছেন গণেশ, লোকনাথ বাবা, শিব ঠাকুর, গণেশ ঠাকুর, সবাইকে এখানে আপনারা মোটামুটি বাৎসরিক পূজা এবং প্রতি অমাবস্যায় পূজা ছাড়াও বিশেষভাবে মনসা পূজা হোক বা অন্যান্য যে সমস্ত পূজাগুলিও তারা অন্যান্য ভক্তরা এসে তারা বিশেষভাবে পুজো দিয়ে যায়। পয়লা বৈশাখ, অক্ষয় তৃতীয়া, আমাদের 12 মাসে 13 পার্বণ বললে কম হবে, 15, 16, 17, 18 পার্বণ এর মধ্যে। আচ্ছা, আর একটা ব্যাপারে, আপনাদের বাৎসরিক পুজোটা কবে? বাৎসরিক পূজা কালী পূজা। কালী পূজায় আমরা দীপান্বিতা অমাবস্যা বিভিন্ন টিভি চ্যানেল সবাই আসে, বিভিন্ন ভক্তরা আসে এবং মন্দিরে আমাদের টার্গেট থাকে সকাল 6টা দিয়ে পরের দিন সকাল অবধি থাকা, সারা রাত্রির পূজা, তারপরে একটু বাড়িতে গিয়ে আবার চলে আসে। অন্তত 25-30 ঘন্টা একদম কন্টিনিউ আমাদের পূজা হয়। তবে রাত্রিবেলা। আচ্ছা, এটা কি মৃন্ময়ী? এটা কি মাটির না, এটা পাথরের মূর্তি? তৈরি মূর্তি। এই মূর্তিতে আবার রং করা হয়, ওই দীপান্বিতা অমাবস্যার সময় হয় রং করা হয়। বা যারা শাড়ি দিতে চায় তারা শাড়ি দেয় এবং বিশেষ দিনে আমরা ওইদিকে লিখে রাখি, আগের দিয়ে নোট করে রাখি, রেকর্ড করে রাখি, তারপরে ওই দিন পড়াই। এমন হোয়াটসঅ্যাপ নাম্বারও রেখে দিই
যাতে তারা সহযোগিতা পায় এবং সেই হোয়াটসঅ্যাপে বসে সবাই তো সবসময় আসতে পারে না, তারা ওই হোয়াটসঅ্যাপে ছবি দেখতে পারে, বিভিন্ন রকম সহযোগিতা বিভিন্ন রকম সুবিধা হয়। সবই সর্বোপরি মা, আমরা আমাদের সিদ্ধান্ত আমাদের বিরুদ্ধে কিছু করতে পারি না। আমি সব কিছু এখানে আরতি, সত্যি আমি আরতি করি, আমায় আরতি করি, অন্য বন্ধুরা আরতি করে, কিন্তু এই আরতির সময় আমি নিজে অনুভব করি আমায় যদি কেউ ভালো বলে আমার তখন মনে হয় এই মা সব কিছু করাচ্ছে, আমি নিজে সেটা ফিল করি আরতির সময়। তাই আমি বুঝি যে এই মন্দির সত্যি জাগ্রত, মায়ের অনুষ্ঠান আছে বলেই সম্ভব, এবং মায়ের সত্যিকার এখানে আছে যে আমরা প্রতিটা মুহূর্তে অনুভব করি এবং অনুভব করবো। পরবর্তীকালে 70 বছর আগের ঘটনাগুলি সম্পর্কে আমার সঠিক ধারণা বা সঠিকটা আমি জানি না। পরবর্তীকালে মন্দির ট্রাস্টের আন্ডারে চলে আসে, আমাদের মন্দির কালী মন্দির ট্রাস্টের আন্ডারে চলে, গৌরীপুর সার্বজনীন কালী মন্দির ট্রাস্টের আন্ডারে মন্দির চলে। পরিচালন কমিটিও খুব সুন্দরভাবে পরিচালনা করে, বিভিন্ন বিষয় সর্ব বিষয়গুলি তারা দেখাশোনা করে। আমাদের পুরোহিত হিসাবে আমরা কাজ করি, আমাদেরও তারা নির্দেশ দেন কখনো কখনো, তাদের মন্দির পরিচালনায় সহযোগিতা সুবিধা সুন্দরভাবে মন্দির চলে। বিভিন্ন সময় বিভিন্ন রকম লাইটে বিভিন্ন রকম আয়োজন, ভক্তরা লাইন দিয়ে প্রসাদ গ্রহণ করে। সর্ববিধভাবে বললাম 12 মাসে 13 পার্বণ করলে কম হবে। এই মন্দিরে সারা বছর সবসময় আমরা ব্যস্ত থাকি। খুব সুন্দর, খুব সুন্দর। আপনাদের চ্যানেলের নাম? হ্যাঁ, আপনাদের চ্যানেলের নাম? আমার হচ্ছে যে গুলতি রয়। যে কুর্তি রায়। হ্যাঁ। এটা কোন চ্যানেলে? এটা ইউটিউব চ্যানেল। ইউটিউব চ্যানেল। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, অনেক ধন্যবাদ। আপনার নাম? আমার নাম হচ্ছে যে রায়। খুব সুন্দর, মায়ের আশীর্বাদে প্রিয় মন্দির। জয় মা, জয় মা, জয় মা। সব তুলে দিচ্ছে ভক্তরা এসে, দেখুন সেটাও আপনাদের তুলে ধরলাম। এখানে লোকে কত শাড়ি দিয়ে গেছে, এখানের মা খুব জাগ্রত, খুবই জাগ্রত এই মা। এই কালীবাড়ি, এই গৌরীপুর সার্বজনীন কালী মন্দির দাস, যশোর রোড, গৌরীপুর, বিরাটি। এনাদের ফোন নাম্বার আছে। মাতৃহাসিক সুলভ চিকিৎসা কেন্দ্র, এদের চিকিৎসা কেন্দ্র আছে, সেগুলো দেখুন। একে মিত্র স্ত্রী রোগ জেনারেল, সোম বুধবার 6টা থেকে 8টা, আর ডক্টর রীতা নস্কর স্ত্রী রোগ বৃহস্পতিবার মানে 5টা 30 থেকে 6টা 30। রঘুনাথ শাহ হোমিওপ্যাথি মঙ্গল বৃহস্পতি শনি 5টা থেকে 6:30। প্রতিমা ঘোষ হোমিওপ্যাথি সোম বুধ শুক্র বিকাল 4টে থেকে 5টা 30। অমিতাভ চক্রবর্তী হোমিওপ্যাথি 4টে 30 থেকে 5টা 30। আর রাজু সাহা বিচার, এগুলো বসে, এগুলো মানে সেবামূলক কাজের সঙ্গে এরা যুক্ত। গৌরীপুর সর্বজনীনে প্রতিদিন ভোরের আরতি, তারপরে মায়ের পূজা অঞ্জলি, দুপুরে অন্নভোগ, দুবেলা মায়ের নতুন বস্ত্র পরিধান, প্রতি অমাবস্যা পুজোতে সকলের খিচুড়ি, তারপরে অন্য অন্য তিথিতে ভক্তদের জন্য বিশেষ ভোগের ব্যবস্থা, দুস্থদের জন্য শাড়ি এবং কন্যা, বিবাহের জন্য বেনারসি, ছাত্রছাত্রীদের জন্য নতুন প্রদান, বই প্রদান, অন্যান্য সামাজিক অনুদান, অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি চিকিৎসার ব্যবস্থা, দিবরাত্রি, অ্যাম্বুলেন্স, কম্পিউটার, আঁকা, নৃত্য, যোগব্যায়াম, সামাজিক উৎসব অনুষ্ঠান, কমিউনিটি হল, দিবারাত্রি, ঠান্ডা পানীয় জলের ব্যবস্থা। এদের কার্যালয় অফিসে স্বামী বিবেকানন্দের একটা ছবি ফুটিয়ে তুলেছে, কত সুন্দর। এখানে রামকৃষ্ণদেব এবং মা শারদাকেও ফুটিয়ে তোলা হয়েছে, দেখুন। জায়গা আছে এই মন্দিরে, দেখুন। এই মন্দিরের হচ্ছে এরিয়া,
এরিয়া মন্দিরে। এই মন্দিরের আগত ভক্তদের জন্য শৌচালয় আনুষ্ঠানিক উদ্বোধনও হয়েছে, শৌচালয় ওর ব্যবস্থা রয়েছে। এই হলো মন্দিরের এরিয়া। এই হলো ভোগঘর, মন্দিরে হলো ভোগঘর, সেটাও আপনাদের তুলে ধরলাম। এই হলো সেবামূলক কাজ, এই হলো ডক্টর বসে এখানে সুস্থদের জন্য শাড়ি সেগুলো। এবারে আমাকে প্রসাদ দিলেন এখানকার কমিটির লোকেরা, তা আমি এবারে তৃপ্তি ভরে প্রসাদ গ্রহণ করব, সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম। প্রসাদের মধ্যে আছে অন্ন, তরকারি আর পায়েস, পরামান্ন। চলুন আমি এবারে প্রসাদ গ্রহণ করি। এখানে এক জলাশয় আছে এই গৌরীপুর, বিরাটি গৌরীপুর কালীবাড়িতে, গৌরী কালীবাড়িতে দেখুন। আর এখানে জলাশয়, অনেকে হাত পা ধুয়ে করে তারপরে পুজো দিয়ে তারপরে এইখানে ধূপ মোমবাতি জ্বালারও ব্যবস্থা রয়েছে এই জলাশয়ের ঘাটের ধারে, সেটাও আপনাদের তুলে ধরে। সব বাইকওয়ালারা আসছে, পয়সা দিয়ে যাচ্ছে গৌরীপুর কালীবাড়ি। গৌরীপুর কালীবাড়ি খুব খ্যাত। ডালা হচ্ছে মিষ্টি, আলতা, সিঁদুর, ধূপকাঠি, মোমবাতি, 3 রকমের ফল, 101 টাকা। দোকানের নাম দেবো আগামী দিন সৌরভ মিষ্টান্ন ভান্ডার। কি? সৌরভ মিষ্টান্ন ভান্ডার। তাহলে সৌরভ মিষ্টান্ন ভান্ডার এই দোকানের নাম হবে, এবং এখানে এসে পুজোর সামগ্রী সবই পেয়ে যাবে। ফল, আলতা, সিঁদুর, শাঁখাপলা, অরিজিনাল ফাইবারের কাপড়, সব পাবে। যার যেরকম সামর্থ্য সে সেরকমভাবে পুজো দিতে পারবে। তাহলে এই দিদির কাছে এসে ফুল পেয়ে যাবে। আপনারা এই গৌরী কালীবাড়িতে এলে এই দিদিদের কাছে ফুল পেয়ে যাবে। নিভা নিভা। এই মন্দির সেবামূলক কাজের সঙ্গেও যুক্ত আছে, সেটাও আপনাদের তুলে ধরলাম। দেখুন সেবামূলক কাজ, দেখুন যেগুলো যুক্ত, সেগুলো আপনাদের তুলে ধরছি। দেখুন এদিকে মাকে দর্শন করে করছে, সেটাও আপনাদের তাই বলবো। এই ব্লগটা দেখার পর লাইক করবে, আর যত শেয়ার করবে লোকে জানতে পারবে। আর বলবো এখনও যারা সাবস্ক্রাইব করেনি আইকন বোতামটা টিপে দেবেন। আপনারা আইকন বোতামটা টিপে দিলে আমি যখনই কোনো ব্লগ বানাবো পেয়ে যাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন বলে আমি আমার মন্তব্য স্থানে চললাম। জয় মা কালী।